আমরা তো দেখতেই পারছি এটা নবীওয়ালা কাম না, এটা হলো বরংস নবীদেরকে অপমান করা হয়। বরংস এখন তাবলিগের ভিতর দেখেন দুই দল হয়ে গেছে। আল্লাহ পাক কোরআনে বলছেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা লা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জ্ঞানী, যারা জানে আর যারা জানে না, তারা কখনো এক হতে পারে না। তাদের ভিতরে আকাশ পাতাল ডিফারেন্স থেকে যায়। আমরা যে তাবলিগকে আমরা বিশ্বাস করি রে বন্ধুগণ, তাদের বিপক্ষে যাওয়ার আমার কোনো ইচ্ছা নাই। তাদের পক্ষে আমি একটা কথা বলতে চাই রে বন্ধুগণ। তাদের তাবলিগের যেই নেশার নেই, যেই কালচার আমাদের সমাজে আমরা দেখতে পারি যে তাবলিগ মানে আমরা মনে করি অনেক বড় কিছু, কিন্তু না, তাবলিগ মনে করি যে আমরা অনেক কিছু, যে এরা এক একটা তাবলিগের যে এক একটা লোক মনে হয় যে এরা জান্নাতে যাওয়ার সার্টিফিকেট এনাদের কাছ থেকেই নিতে হবে। রে বন্ধুগণ আমার, যারা বদমাইশ, যারা লুচ্চা, যারা সমাজে কুকর্ম করে বেড়ায়, যারা, প্রিয় বন্ধুগণ আমার, মনে রাখতে হবে যে আমরা মনে করি যে তাবলিগে আসলেই সব কিছু ভালো হয়ে যায়। নো, নেভার, কখনো এটা মনে করবেন না। প্রিয় বন্ধুগণ আমার, প্রিয় দেশবাসী, আপনাদেরকে এটা মনে রাখতে হবে যে তাবলিগে আসলে হয়তো কিছুক্ষণের জন্য গুনাহ থেকে বেঁচে থাকা যায়। প্রিয় বন্ধুগণ, বড় বড় শায়েখ যারা, প্রিয় বন্ধুগণ, তারা একটা কথা বলেছে যে তাবলিগ, আল্লাহ রসুল বলছেন, আল্লাহ পাক যেখানে বলছেন ওয়াল্লাযীনা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমরা রব তোমাদের যেভাবে তোমাদেরকে তাবলিগ করতে বলেছে, আল্লাহ বলছেন ও আমার হাবিব, তোমাকে এই কোরআন আমি কোরআন নাজিল করেছি, তোমার পরে কোরআনটাকে আমি কমপ্লিট করে দিয়েছি, তোমার পরে তুমি এই কোরআনটাকে নিয়ে তাবলিগ করো। প্রিয় বন্ধুগণ আমার, এই বর্তমান দেশের তাবলিগ আর রসুলের তাবলিগ কি এক হবে? প্রিয় ভাইরা, তারা আবার বলে যে আমরা নবীওয়ালা কাম করি। আমরা তো দেখতেই পারছি এটা নবীওয়ালা কাম না, এটা হলো বরংস নবীদেরকে অপমান করা হয়। প্রিয় বন্ধুগণ, নবীওয়ালা কাম একে বলে না। বরংস এখন তাবলিগের ভিতর দেখেন দুই দল হয়ে গেছে, সাদ গ্রুপ এবং ইলিয়াস গ্রুপ। প্রিয় বন্ধুগণ, একটা আলেম গ্রুপ আর একটা মূর্খ গ্রুপ, একটা জাহেল গ্রুপ। প্রিয় বন্ধুগণ, এখন জ্ঞানী গ্রুপ যারা আলেম, এরাই তো এই তাবলিগকে সর্বপ্রথম বাংলাদেশে, এই তাবলিগকে তারাই তো বিচারণ করেছেন। প্রিয় বন্ধুগণ, আজকে একদল তথাগত একদল আর কি করে, আলেমদের উপরে কথা বলে। প্রিয় বন্ধুগণ, সাদ সাহেব মনে করে যে এটাই সঠিক, আর ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি এ আলেম, ইনি মনে করে এটাই সঠিক। কিন্তু দেখেন আল্লাহ রসুল বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলছেন যে আমার পরে যদি কোনো মানুষ, আমার সহধর্মী, আমার যারা কাছে, প্রিয় বন্ধুগণ, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার পরে কোনো নবী আসবে না, কোনো সহপাঠী আসবে না। প্রিয় বন্ধুগণ, আমার নবী বলছেন আমার পরে আসবে আমার একদল বন্ধু আলেম যারা। প্রিয় বন্ধুগণ, আলেমরা যে দিক নির্দেশনা দেবে, এই দিক নির্দেশনাগুলো আমাদেরকে ফলো করতে হবে। প্রিয় বন্ধুগণ, কোনো মূর্খ জাহেল এদের কথা ফলো করা যাবে না। এদের কথা যদি আপনি ফলো করেন, আপনি জাহান্নামী হবেন। প্রিয় বন্ধুগণ, তাবলিগ রসুল যেভাবে করতে বলে গিয়েছে, আলেমদের চাইতে কি মূর্খরা বেশি জানে? প্রিয় বন্ধুগণ, আলেমের চাইতে কখনো বেআলেম যারা, তারা জানে না। আল্লাহর হাবিব রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোন আবেদ, কোন সাধারণ মানুষ সারা রাত জাগ্রত অবস্থায় হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবে, আর একজন আলেম দিনের দায়ী সারা রাত ঘুমাবে, ওই আবেদের চাইতে একজন আলেমের সারা রাত ঘুমানোটাই আল্লাহর কাছে অতি প্রিয়। প্রিয় বন্ধুগণ, আমি যেটা বলছিলাম, রসুল যেভাবে তাবলিগ করেছে, তাবলিগ করেন। রসুল যেভাবে তাবলিগ করেছে, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যে হে রসুল, আল্লাহ বলছেন হে রসুল, আপনি
আমার পক্ষ থেকে বাল্লিগ রিসালাতা, যেটা তুমি আমার পক্ষ থেকে পেয়েছো, যেমন আল্লাহ রসুল কোরআন পেয়েছে, বিভিন্ন রকম দিক নির্দেশনা পেয়েছে, এটাকে তুমি তোমার উম্মতের মাঝে, তোমার সাহাবীদের মাঝে এটা পৌঁছিয়ে দাও। প্রিয় বন্ধুগণ, বিদায় হোসেনের বিদায় লগ্নে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যে তোমরা আমার কাছ থেকে যেটা শিখেছো, আমার কাছ থেকে যেটা পেয়েছো, এটা আমার উম্মতের মাঝে ছড়িয়ে দাও। প্রিয় বন্ধুগণ, তাবলিগ আমরা মানি, যেটা হকপন্থী তাবলিগ, এটা আমরা মানব। প্রিয় ভাইরা, যে আমার দাদা একটা গল্প বলতো যে তাবলিগের একটা মজার একটা কাহিনী আছে, যে তাবলিগে যারা যায়, প্রিয় বন্ধুগণ, যে এক লোক তার বউকে অনেক পিটানোর পরে যখন তাবলিগওয়ালারা যখন আসরের পরে যখন দিনের দাওয়াতি কাজ করছে, লাইন ধরে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে দাওয়াতি কাজ করছে, সেই মুহূর্তে যে বউকে পিটাতো তার বাড়ি দাওয়াত নিয়ে গিয়েছে। প্রিয় বন্ধুগণ, তাকে ধরেছে, ধরার পরে বলছে, ভাইজান আপনাকে মসজিদে কিছু কথা হচ্ছে, ওই কথা আপনাকে শুনতে হবে। প্রিয় বন্ধুগণ, তখন তাকে মসজিদে যাওয়ার জন্য বলা হচ্ছে, সে বলছে আমার অনেক কাজ। প্রিয় বন্ধুগণ, পাশ থেকে তার বিবি বলছে, ভাইজান এই বাড়িতে কোনো কাজ কাম নাই, বউ ধরে সারাদিন পিটায়। প্রিয় বন্ধুগণ, তখন দেখেন যে তাবলিগের লোক বলছে, ভাই আপনার বাড়িতে তো কোনো কাজ নাই। আপনার বিবি সাহেবা বলছে, আপনার বাড়িতে তো কোনো কাজ নাই, চলেন আমাদের সাথে। জলদি নিয়ে গেল। কিছুক্ষণের জন্য যে মসজিদে এসে ওই সেই বউ পিটানো লোকটা, তার মন পরিবর্তন হয়ে গেল। প্রিয় বন্ধুগণ, আগেরকে তাবলিগ আর এখনকার তাবলিগ, প্রিয় বন্ধুগণ, আকাশ আর পাতাল ডিফারেন্স হয়ে গেছে। প্রিয় ভাইরা, দেখেন তার মন পরিবর্তন হয়ে যাওয়ার পরে তাকে ওয়াজ নসিহত দেওয়ার পরে সে 3 দিনের জন্য তাবলিগে চলে যাওয়ার পরে তারপরে 3 দিন পরে তার 3 দিনের ভিতরে তার একদিন দায়িত্ব দিলে যে তাবলিগে আবার একটা রীতি মানে চালন আছে যে কোনো খানায় কোনো ভুল ধরা যাবে না। প্রিয় ভাইরা, তাকে রান্নার কাজ দিয়েছে, সে রান্না করেছে, পাকে পাকে আসতে আর লবণ দিচ্ছে, যে তরকারি রাঁধছে পাকে পাকে আসতে আর লবণ দিচ্ছে। প্রিয় বন্ধুগণ, তাবলিগের একটা নিয়ম আছে যে যারা রান্না করবে তারা সবার লাস্টে খাবে, সাথীদেরকে আগে খাওয়ানোর পরে তারা সবার লাস্টে খাবে। প্রিয় বন্ধুগণ, ওই লোকটা যে বউ পিটাতো, সে তাবলিগে এসে রান্না করছে, তার দায়িত্ব পড়েছে, সে রাঁধছে, তা পাকে পাকে আসছে তরকারিতে লবণ দিচ্ছে, পাকে পাকে আসছে আর লবণ দিচ্ছে। যেমন খানা খাওয়ার সময় তরকারি হয়ে গেছে লবণে বিষ। প্রিয় বন্ধুগণ, সেই সময় তাবলিগের সাথীদেরকে খাওয়ানো হয়ে গেছে, সাথীরা বলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কিন্তু দুঃখের মুখে সইতেছে না। প্রিয় বন্ধুগণ, তাবলিগে আবার দোষ করা যাবে না, এই জন্য তাবলিগের লোকেরা বলতে পারছে না, দেখছে বলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবার যখন তার পালা আসলো, সে তখন খাওয়ার পরে সে দেখছে যে এর তরকারি তো বিষাক্ত হয়ে গেছে, সাথীরা খাতে পারছে না, আমু খাতে পারছি না। প্রিয় বন্ধুগণ, সেই লোকটা তার বউকে পিটাতো, সেই জায়গায় থেকে সে চিন্তা করলো যে আমার বউকে আমি কোনোদিন মারবো না। প্রিয় বন্ধুগণ, দেখেন তাবলিগে গিয়ে তার পরিবর্তন হয়ে গেল। প্রিয় ভাইরা, তখন সে বাড়িতে এসে বউকে আর পিটায় না, বউকে আর কিছু বলে না। প্রিয় বন্ধুগণ, পাশে আবার হিন্দু মহিলার বাড়ি ছিল। প্রিয় ভাইরা, তখন বলছে, হিন্দু মহিলা এসে তার বউর কাছে জিজ্ঞাসা করছে, ও ভাবিজান কি হয়েছে যে তোমার স্বামী তোমাকে দিন রাত 24 ঘন্টা পিটাতো, এখন তো পিটায় না, এখন কোনো তো হই হুল্লা শুনি না, ঝগড়া শুনি না। প্রিয় বন্ধুগণ, তখন তার ওই স্ত্রী জবাব দিচ্ছে যে আমার স্বামীকে আমি তাবলিগে পাঠিয়েছিলাম 3 দিনে গিয়ে এত পরিবর্তন হয়েছে, এখন শুধু প্রত্যেকটা কাজে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমাকে কি সুন্দর সালাম দেয়। প্রিয় ভাইরা, তখন দেখেন ওই হিন্দু তাবলিগ থেকে কিন্তু আপনাদেরকে শিক্ষা নিতে হবে। প্রিয় মুসল্লি ভাইরা আমার, তাবলিগ থেকে একটা শিক্ষণীয় ঘটনা আমি আপনাদেরকে বলার জন্য এই তাবলিগের এই কথাগুলো টানলাম। প্রিয় ভাইরা, দেখেন ওই হিন্দু তার স্বামীকে বাধ্য করেছে, ওই মহিলাটা বাধ্য করেছে যে দেখো ওই পাশের বাড়ির মহিলা তার স্বামীকে তাবলিগে পাঠিয়েছে, 3 দিনের জন্য তাবলিগে পাঠিয়েছে, তার পরিবর্তন হয়েছে। তাও এখন সেই হিন্দু মহিলা তার স্বামীকে ধরেছে, যে হিন্দু বলছেন, ওই পুরুষ বলছে যে আমি তো মুসলমান না, আমি কিভাবে তাবলিগে যাব। তখন বলছে
হিন্দু বলছে প্রয়োজনে তুমি মুসলমান হও, প্রয়োজনে তুমি কি হও, মুসলমান হয়ে তাবলিগে যাও। প্রিয় বন্ধুগণ, তাবলিগ থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। অনেকে মনে করে তাবলিগ শুধু পাবলিক দেখবে না। প্রিয় ভাইরা, এটা ভাবা যাবে না। তাবলিগ যেটা হকপন্থী, একটা বাতিলপন্থী, একটা হকপন্থী, একটা আল্লাহর দল, একটা শয়তানের দল। প্রিয় বন্ধুগণ, যাচাই বাছাই করতে হবে। আমরা সবসময় জ্ঞানীওয়ালাদের কাছে থাকবো। আল্লাহ পাক কোরআনে বলছেন, কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা লা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জ্ঞানী, যারা জানে আর যারা জানে না, তারা কখনো এক হতে পারে না। তাদের ভিতরে আকাশ পাতাল ডিফারেন্স থেকে যায়। প্রিয় বন্ধুগণ, যারা জানে তাদের কাছে আমাদের থাকতে হবে, তাদের সাথে আমাদের চলতে হবে। যারা যেইভাবে দিক নির্দেশনা দেয় সেইভাবে আমাদের তাবলিগটাকে আমরা সমাজে পরিচালনা করব। প্রিয় বন্ধুগণ, এটা হলো আল্লাহর বিষয়। এই বিষয়ে আমরা বেশি মাথা ঘামাঘামি করবো না। আর সাদ সাহেবকে আমি বলতে চাই যে আপনি যা আপনার দলকে আপনি গুমরাহি পথে নিচ্ছেন, অতি বিলম্বে আপনি গুমরাহি পথ থেকে সরে দাঁড়ান, গুমরাহি পথ থেকে চলে আসেন, আলেমদের সাথে হাতে হাত রাখুন, আলেমদের সাথে মিলে যান। প্রিয় বন্ধুগণ, আমরা তাবলিগে দুই দল দেখতে চাই না। একদল জান্নাতে যাবে, একদল জাহান্নামে যাবে, এটা আমরা দেখতে চাই না। প্রিয় বন্ধুগণ, আমাদেরকে বুঝতে হবে যে আমরা কোনো মূর্খদেরকে সাপোর্ট করতে চাই না, আমরা জ্ঞানীদেরকে সাপোর্ট করতে চাই। আল্লাহর কোরআন সবসময় জ্ঞানীদেরকে সাপোর্ট করেছে। প্রিয় বন্ধুগণ, যারা কোরআন নিয়ে গবেষণা করবে তারাই তো আল্লাহর কাছে জ্ঞানী। প্রিয় ভাইরা, তাবলিগ আমরা জানি যে তাবলিগ একটা নিঃসন্দেহে ভালো কাজ। আমরা তাবলিগকে আমরা খারাপ দৃষ্টিভাবে দেখবো না। তাবলিগ সবসময়ের জন্য তাবলিগ ভালো। তাবলিগ একটা দিনের জন্য বড় একটা নিয়ামত। আমরা যেন এই নিয়ামতকে আমরা স্মরণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন সে তৌফিক দান করেন।